এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বই যে নাম্বার সিস্টেম ছিল চ্যাপ্টারের, আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি পার্ট 1 ও পার্ট 2 আলোচনা করেছি, সেখানে 1 থেকে 25 পার্ট 1 এ এবং পার্ট 2 তে বাকি কি 51 থেকে 50 পর্যন্ত কি অঙ্ক আলোচনা করা হয়েছে। আজকে 51 থেকে 74 পর্যন্ত অঙ্ক আলোচনা করব, তাতে কি নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা কি হবে শেষ হবে। যারা আগের পূর্বের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, কারণ কি সেখানে অনেক কনসেপ্টগুলি লুকিয়ে রয়েছে। আজকে থার্ড পার্ট হবে এবং এতেই কি এই চ্যাপ্টার কি শেষ হবে। এছাড়াও আমরা সুবিদ্যা স্যারের এই যে নাম্বার সিস্টেম ছাড়াও আরো বিভিন্ন চ্যাপ্টারে অঙ্ক করানো হয়েছে, যেমন পাটিগণিতের লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক এবং কি পার্সেন্টেজ সংক্রান্ত অঙ্ক, টাইম ডিস্টেন্স সংক্রান্ত অঙ্ক, বোর্ড সিস্টেমের অঙ্কগুলি কি করানো হয়েছে। যাদের সেগুলি করতে ইচ্ছুক বা তাদের যেগুলি প্রবলেম বা কোনো সমস্যা হয়, তবে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলি ফলো করো। আশা করি সেগুলি তোমাদের কাছে কি হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি রয়েছে, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কি কি তা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক গুণফল মানে কি দেওয়া রয়েছে x * y, যার মান কত দেওয়া রয়েছে 1575, ভাগফল মানে x/y, যার ভ্যালু দেওয়া রয়েছে 9/7। এটাকে আমরা অনুপাত আকারে ভাবতে পারি x/y, তাহলে x/y যদি 9:7 এইভাবে আমরা করি। তাহলে একটা যদি থাকে তাহলে একটা 9m ধরলাম, তাহলে আরেকটাকে কি ধরতে হবে 7m। এখানে কি দেওয়া রয়েছে প্রোভাইড কন্ডিশনে গুণ, তার মানে এই দুটোকে গুণ করে দাও, তাহলে 9m * 7m, আর গুণ করলে পরে অ্যানসারটা কত হয় 1575। আমি এটা লিখে দাও 1575। এবার কাটাকাটি করো 9 দিয়ে, 9 অক্ষে 9, 9 অক্ষে 9, 9 6 কত 15, 67, 7 9 কত 63, 4 5 9 45। আবার দেখো 7 দিয়ে কাটাকাটি যায়, 7 দোকানে 14, 3 5 7 35। তাহলে m স্কয়ার ইকুয়াল টু কত হলো 25। তাহলে m এর মান কত হবে 5। এখন আমাকে কি বলছি সংখ্যা দুটি কি কি, তার মানে এখানে পুট করতে হবে। তাহলে একটা সংখ্যা m এর মান যদি 5, 5 9 কত 45, আর একটা সংখ্যা কত হবে 5 7 35। তার মানে সংখ্যাগুলো কি কি হলো 45 এবং কি 35। যাদের গুণ করলে পরে আমরা অ্যানসার কত পাবো 1575, এবং ভাগ করলে পরে যে অনুপাতটা কি 9/7 হবে। দেখো 5 9 45, 5 7 35। এছাড়া তুমি অপশন টেস্টের সাহায্যেও কি এই অঙ্কগুলো করতে পারো। তাহলে আমি সঠিক অ্যানসার অপশন কি এ। কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7, তবে সঠিক উত্তরটি কত। তাহলে কোনো একটা সংখ্যা x, কোন একটি সংখ্যা সে 3 দিয়ে ভাগ করলো, আচ্ছা 3 দিয়ে ভাগ করলো, কিন্তু সে ভুল 3 দিয়ে ভাগ করতে বলা হলো, কিন্তু সে কি করলো 3 দিয়ে কি করলো গুণ করলো, তাহলে 3x এরকম। এবং এতে সে গুণফলটা পেল কত 29.7, অর্থাৎ তাকে ভাগ করতে বলা হয়েছিল, সে ভুলবশত গুণ করেছে এবং গুণ করার পর তাকে যা অ্যানসারটা বেরিয়েছে সেটা কত 29.7। আমি বলতেই পারি 3x ইকুয়াল টু কত 29.7। তাহলে এখান থেকে x এর মানটা আমরা বের করে নিব। তাহলে কত হবে 29.7 বাই কত 3। কিন্তু আমাকে দরকার কি সঠিক উত্তরটি কত তা আমাকে কি নির্ণয় করতে বলেছে। তাহলে x এর মান আমাদের এত, তা যেহেতু আমাকে ভাগ করতে বলেছে, আচ্ছা আমরা করে নিই 3 নং কত 27 এর 7 2, 3 নং 27। তাহলে x এর মান আমরা কত পেলাম 9.9। তাহলে আমাকে বলছে সঠিক উত্তরটি সঠিক তাকে কি করতে বলা হয়েছিল ভাগ করতে বলেছে। তাহলে নাম্বারটা কত 9.9, তাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে বলা হয়েছিল 3 দিয়ে। তাহলে আমার সঠিক অ্যানসার কি কারেক্ট অ্যানসার 9.9 বাই কত 3। তাহলে হবে 3.3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225 হলে বড় সংখ্যাটি কত। 5 দিয়ে বিভাজ্য কিন্তু পরপর 3টি স্বাভাবিক সংখ্যা বলতে বলছে। তাহলে কি আমি ধরলাম একটা সংখ্যা 5x, পরের সংখ্যাটা তাহলে কি হবে 5 * x + 1, তারপরের সংখ্যাটা কত হবে 5 * কত x + 2। এই যে তিনটা সংখ্যা দেখো পরপর রয়েছে 5x 5 5 দিয়ে কেন গুণ করা হয়েছে, যেহেতু 5 এর গুণিতক বলা হয়েছে। তাহলে তুমি একটা মান চেক করে দেখতে পাচ্ছ আমাদের ধরাটা ঠিক আছে কিনা। আমি ধরলাম x = 1, তাহলে কত আসে দেখো 5 অক্ষে 5, x এর জায়গায় এখানে 1 বসবে, তার মানে কত 2 5 দোকানে 10, এর জায়গায় 2 1 বসাও, 2 একে 3 3 5 15। দেখো 5 10 15 সিকোয়েন্সে আসলো, সিরিয়াল পরপর সংখ্যা যারা কি 5 দ্বারা বিভাজ্য, এমন ভাবে কি একটা ধরলাম একটা ফরমেশন। তাহলে এই ফরমেশন x এর মান যাই বসাও না কেন দেখবে কি একটা নির্দিষ্ট ফরমেশন আসছে। ফরমেশন মানে কি এটা পরপর তিনটি সংখ্যা হচ্ছে 5 10 15, যে কোনো সময় হয় 15 10 25 এরকম।
তাও যাদের সমষ্টি কত 225, আমি সমষ্টি মানে সবগুলো আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে অ্যান্সার কত 225। যোগ করে দেখো এখানে কি হবে, 5 কি যাবে, কমন যাবে। তাহলে এখানে কি থাকবে, 5 কমন গেলে একটা এক্স, দুটো এক্স আর তিনটা এক্স, 3x প্লাস কত, এই যে 1 আর এই যে 2 3, এই যে যোগ করে দিলাম, এই যোগের অ্যান্সারটা কত 225। এবার এখানে কাটাকাটি করে দিই, 4 5 কত 20, 2 5 5 25, তাহলে 3x ইকুয়াল টু তাহলে আমাদের কত দাঁড়ালো 42। তাহলে x ইকুয়াল টু কত, 3 14 42। আমার কাছে বড় সংখ্যাটি কত, বড়টা কত 5 × x + 2, এখানে মান বসাতে হবে, তাহলে বড় বি। তাহলে x এর মান 14, 14 2 কত 16, 5 16 80, 5 14 আর 2 কত 16, 5 16, সেটা হলো বড়টা 80। তাহলে বড়টা 80, তাহলে সংখ্যাগুলো কি ছিল, সবার বড় 80, তার আগেরটা তাহলে কত হবে 75, তার আগেরটা কত হবে 70, যোগ করে দেখো 5 5ই, আর 7 15 7 কত 22 দিয়ে 225 মিলে গেল। এখন তোমাকে এখান থেকে যে কোনো কিছু বের করতে বলতে পারতো, যদি বলতো সবার বড়টা কত, বলছে আমাদের 80, মাঝখানেরটা বললে 75 এবং সবার ছোটটা বললে অ্যান্সার কত 70। তাহলে আমাকে বলছে সবচেয়ে বড় সংখ্যাটি কত, বড়টা কত আমাদের, তার মানে বড়টা হলো 80, যেহেতু বড় এটা, সবার বড় দেখো এটা, তাই এখানে আমরা মান বসিয়েছি। একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত, এটা হলো এমন একটা সংখ্যা, সেটাকে তো 1 1 এবং তার অনন্য কত, একের অনন্য মানে 1ই হবে, 1/1, তাহলে ক্যালকুলেশন করো 2, সংখ্যাটা কত ধরলাম আমরা 1, তাহলে x এর মান কত হবে 1। তার মানে কি হবে, অনন্যক মানে কি, আরেকবার একটু বুঝিয়ে দিই, মনে করো 2 রয়েছে, 2 এর অনন্যক মানে কি, 2 কে উল্টে দাও, 1/2 হলো 2 এর অনন্যক, 2/5 এর অনন্যক তাহলে কত হবে 5/2, এটা হলো অনন্যক। তার বলছে এমন একটি সংখ্যা তার অনন্যকের সমষ্টি 2, আমি ধরলাম একটা সংখ্যা 1, আর 1ই একমাত্র সংখ্যা যার অনন্যক করলে পরে কি হবে, 1 কে উল্টলে পরে আমরা 1ই পাবো, আর যোগ করলে কত হবে 2, তার জন্য কি আমার সংখ্যাটা বলছে, তাই সংখ্যাটা কত হবে 1, অপশন বি। 58 এবং 68 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 58 68 মৌলিক সংখ্যাগুলো খোঁজো, তাহলে কি কি রয়েছে, 59 60 হবে না, 61 62 হবে না, 63 64 65 66 67, যোগ করে দাও এই তিনটা, তাই তো বলছি। তার মধ্যে কি, তাহলে 58 68 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি পেলাম আমরা, 59 61 67। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে 58 68 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি রয়েছে, 59 61 এবং 67, এবং বলছে এদের যোগফল নির্ণয় করতে, যোগ করে দাও, 7 থেকে 8 8 9 কত 17 17 7, হাতে হলো 1 6 6 12 5 17 একে 18, তাহলে 187 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি হলো 51, তবে মাঝের সংখ্যাটি কত, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি কত 51, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পরপর পূর্ণ সংখ্যা হবে 1 2 3 এরকম, আমি তো বললাম এগুলো কিন্তু না, তাদের সমষ্টি কত 51, এই টার্মটা আমরা গড়ের কনসেপ্ট দিয়ে দেখো, এদের ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে গ্যাপ কত করে থাকে, 1 2 ধরলাম আমি 1 2 3, গ্যাপ কত করে দেখো সবসময় 1 পরপর থাকবে, গ্যাপ কত থাকবে 1 করে থাকবে, আমাদের সিকোয়েন্সে চলছে, এই ক্ষেত্রে আমরা এভারেজের কনসেপ্ট ইউজ করব। তাহলে তিনটি পূর্ণ সংখ্যার সমষ্টি যদি 51 হয়, তাহলে গড়টা কত, গড়ের কনসেপ্ট দিয়ে অঙ্কটা হবে। তাহলে গড় কত, 51 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 17 51, এটা হলো গড়। গড় মানে কি, মিডিল টার্মটা বসে আমাদের গড়, মিডিলে কত রয়েছে 2, তাহলে 2 নম্বর টার্মটা আমাদের কত হবে 17, তাহলে বলছে তার আগেরটা তাহলে কি হবে 16, তারপরেরটা কি হবে 16 17 18, আমাকে বলছে মাঝের সংখ্যাটা কত 17, অপশন ডি। তার মানে আমরা এই অঙ্কটা কোন কনসেপ্টের সাহায্যে করলাম, এভারেজের কনসেপ্টের সাহায্যে। কখন এই কনসেপ্ট আমরা ইউজ করব, যখন দেখবে এই সিকোয়েন্সে চলছে, মানে গ্যাপটা সবসময় সমান হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি এই কনসেপ্টটা কি ইউজ করতে পারি, কারণ এভারেজটা আমরা কি হয় সাধারণত কি মিডিল নম্বরটাই কি হয় আমাদের কি এবার যদি সিকোয়েন্সে থাকে। 100 কম মৌলিক সংখ্যার সংখ্যা কত, মানে 100 নিচে যে মৌলিক সংখ্যা আছে টোটাল কতগুলি মৌলিক সংখ্যা আছে, এর সঠিক উত্তর 25, যেটা তোমরা মনে রাখবে, এমনি গুনতে গেলে পরীক্ষার সময় কি সময় যাবে। আর 1 থেকে যদি 50 এর মধ্যে বলে তাহলে হবে কি 15, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে 1 থেকে 100 এর মধ্যে কত হবে 25টা।
নিচে বলছে এই অঙ্কটির ক্ষেত্রে এককের স্থানীয় অঙ্ক কত আমাকে ইউনিট ডিজিট ফাইন্ড আউট করতে হবে। ইউনিট ডিজিটের কনসেপ্ট আমরা পূর্বের ভিডিওতে শিখেছি, প্রথম ভিডিওতে শেখানো রয়েছে, যারা দেখোনি সেই ক্লাসটি অবশ্যই দেখবে, কারণ কি ওখানে কনসেপ্টগুলো ডিটেইলসে কি বোঝানো হয়েছে। 279 প্লাস 167 ইনটু 342। আমাদের কি দরকার, এককের স্থানীয় অঙ্ক দরকার। তাহলে এককের ডিজিটগুলো নিয়ে কাজ হবে, তাহলে 9 নিতে হবে, 7 নিতে হবে, আর এখানে 2 নিতে হবে। তাহলে 9 নিয়ে নিলাম, প্লাস এখানে 7, আর যেই চিহ্ন থাকে সেই চিহ্নগুলোই লিখবে, ইনটু এখানে কত 2। তাহলে 9 আর 7 দোকানে কত 14, 14 আমি 4 নেবো ইউনিট ডিজিট। 9 আর 4 কত হয় 13। তাহলে ইউনিট ডিজিটে কত আসলো, তার মানে 3। 3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরেরটা বলছে এককের স্থানীয় অঙ্ক নির্ণয় করে, এবার সব গুণে রয়েছে, তাহলে মানে ইউনিট ডিজিট গুলো নাও খালি 8, আর গুণ চিহ্ন বলে আমরা গুণ চিহ্ন বসাবো, গুণন। এখানে কত 8, এটা কত 7, আর এখানে কত 6, এই হলো অঙ্ক। তাহলে 8 কত 64, 4 নিলাম, 6 7 কত 42, 42 এর 2 নিলাম, এবার গুণ করো আবার 4 দোকানে 8। এই হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এটা ইনইকুয়ালিটির অঙ্ক। তাহলে ইনইকুয়ালিটির অঙ্ক আমরা কিভাবে করবো দেখো, ইনইকুয়ালিটি একটা রিলেশন দেওয়া রয়েছে, এখান থেকে এক্স এর মান নির্ণয় করবো। ইনইকুয়ালিটি এর আগের ক্লাসেও কিছু আমরা অনেকগুলি ইনইকুয়ালিটির অঙ্ক ছিল, সেগুলি করিয়েছি, যারা দেখোনি সেইটা দেখবে, কারণ তাহলে সেখানেও কি কনসেপ্টগুলো শেখানো হয়েছে। আজকে এই যে 60 নম্বরের অঙ্কের মধ্যে সেরকম একটা ইনইকুয়ালিটি অঙ্ক দিয়েছে, এবং আরো কিছু রয়েছে সামনে। এটা কি, প্রথমটা কি রয়েছে 4 2x প্লাস 3 দেন 5 মাইনাস x। এখানে আমরা ইনইকুয়ালিটি অঙ্কগুলো কিভাবে করব, প্রথমে দেখো আমরা কিভাবে করব। প্রথমে দেখো যে গুণে রয়েছে, গুণ করে দাও, 4 দোকানে 8x, 3 4 কত 12, এখানে কত 5 মাইনাস x। আমাকে কি করতে হবে, প্রথমে সংখ্যাগুলোকে আউট করতে, সংখ্যাগুলো আউট করতে কি করতে হবে, এখানে দেখো কি রয়েছে 5 রয়েছে, এখানে কত রয়েছে 12, তাহলে উভয় পাশে আমরা -5 যোগ করে দেই, তাহলে কত হবে 8x। একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে, উভয় পাশে যদি -5 মানে এই পাশেও -5 আমরা অ্যাড করব, এই পাশেও -5 অ্যাড করব, তাহলে কত হবে প্রথমে 8x প্লাস কত 7, আর এখানে কি আসবে -x গেল। এবার আমি উভয় পাশে কি করব, প্লাস x অ্যাড করে দেই, তাহলে কত হবে, এই পাশে হবে 9x, এই পাশে +7, আর এখানে আসবে কত 0। তাহলে উভয় পাশে আমরা এবার কি করি, -7 অ্যাড করে দেই, তাহলে 9x, এখানে কি হবে -7। এবার 9 দিয়ে ভাগ করে দাও উভয় পাশে, তাহলে কত হবে x -7/9। এটা একটা রিলেশন তৈরি হয়ে গেল। এখন আরেকটা কন্ডিশন আছে, সেখান থেকেও এরকম একটা রিলেশন আমাকে তৈরি করতে হবে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে 5x - 3, এত এটাকে আমি সিম্পলিফিকেশন করি, তাহলে এটাকে এখানে করে দিচ্ছি সিম্পলিফিকেশন। তাহলে কত হয় 5x - 6x মাইনাসে মাইনাসে প্লাস 21, তাহলে কত হয় -21 - x। 5x -3 দোকানে 6x মাইনাসে মাইনাসে প্লাস 21, তাহলে 21 - x। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনটা কত হলো 21 মাইনাস, ডাইরেক্ট আমি এটা লিখবো ক্যালকুলেশন সুবিধা, 21 - x 3x - y। এবার কাকে আউট করব, আমি মনে করো আমরা এখান থেকে এই -x টাকে আউট করে, তাহলে উভয় পাশে +x দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে 21 3 একে কত 4x - 1। এবার আমরা এই -1 টাকে আউট করব, তাহলে উভয় পাশে কি +1 দিয়ে যোগ করতে হবে, তাহলে 21 আর একে কত 22, আর এখানে +1 মানে আউট হয়ে গেল 4x। এবার উভয় পাশে 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে 22 বাই কত 4, এখানে কত আসলো x। দেখো কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে 11, এটা কত 2, 11/5 মানে কত 5.5। তাহলে এই রিলেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো -7/9, তার থেকে কম x, তার থেকে আবার বড় কে 5.5। এখন দেখতে হবে এর মধ্যে কোন সংখ্যাটা আছে, বলছে x এর মান কত হবে, মানে এর মধ্যে থাকতে -7/9 থেকে 5.5, মানে -5.5 এর থেকে ছোট, আর -7/9 এর থেকে বড়। এখন দেখো এটা অপশন থেকে আমাকে সেটেল করতে হবে। দেখো প্রথমে কি কি রয়েছে 6 -1 5 -6, দেখো তো এর মধ্যে কোনটা রয়েছে। তাহলে দেখো এখানে 5.5 সর্বোচ্চ কি হবে, 5.5 এর থেকে কি হবে ছোট হবে, 5.5 এর থেকে ছোট, তাহলে কোনটা রয়েছে দেখো -1 কি হবে, দেখো 7/9 মানে কি 7/9 কে যদি আমরা করি তাহলে কত 70/9, 7 নং কত 63, সরি 70 মানে কি 0 পয়েন্ট হবে সামথিং 0, 7 নং 63, 7 70, 7 নং 63 এরকম, মানে এটাকে কারেক্ট করে 0.7 এরকম হবে, তাই তো। তার মানে সংখ্যাগুলো এর মধ্যে থাকতে হবে। এটাকে যদি আমরা গ্রাফ আকারে বুঝি তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে ব্যাপারটা। এই যে এইটা হলো 0, আমাদের রেঞ্জ কত পর্যন্ত 5.5 পর্যন্ত, এখানে আমাদের মনে করো 5.5। এই পাশে কত আসবে 0.77, মানে 1 এর চেয়েও কম,
এক এখানে, তার মানে এইখানে থাকবে, এই পাই মনে করে এইখানে, মানে কি আমাদের রেঞ্জ কত, তার মানে এইখান থেকে এতটুকুর মধ্যে থাকবে আমাদের সংখ্যাগুলো। এবার দেখো তো এই রেঞ্জের মধ্যে কি, তার মানে এখানে কি থাকবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এরকম। আর আমাদের রেঞ্জ কতটুকু, এতটুকু। আর কি এখান থেকে দেখতে হবে কোন সংখ্যা। দেখো 6 কোথায় রয়েছে, 5.5 এর কি ভিতরে আছে না বাইরে, বাইরে, তাই 6 কে ক্যান্সেল করে দাও। -1টা দেখো কত রয়েছে, এই পাশে হলো -1, কিন্তু তাহলে এখানে কি -1, ভালো করে দেখো এখানে -1, আমাদের রেঞ্জ কতটুকু, এই যে এত পর্যন্ত, এটা কতটুকু আমাদের রেঞ্জ, এখানে আমাদের কত রয়েছে 0.77, তাহলে -1 কি রেঞ্জের বাইরে, তাহলে এটাকেও আউট করে দাও। -6 দেখো, -6 কোথায় রয়েছে, রেঞ্জের মধ্যেই নেই, রেঞ্জের বাইরে, মানে আরো এই পাশে রয়েছে -6, তাহলে -6 হবে না। আর 5টা দেখো একমাত্র রেঞ্জের মধ্যে রয়েছে, 4, এই যে এখানে মাঝখানে নিশ্চয়ই পাস হবে, তারপরে তো 5.5 আসবে, তার মানে আমাদের অ্যান্সার কত, 5। আমি বোঝানোর জন্য গ্রাফ এঁকে বোঝালাম, তাই কি একবার ডিটেলসে বুঝতে পারবে। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে কি করতে হবে। পরেরটা কি বলছে, 7 + 3x এত হলে x এর মান নিচের কোনটি হতে পারে। ঠিক একই টাইপের অঙ্ক। প্রথমটা কি, 7 + 3x 3 + 2x। প্রথম কি করব আমি, আমাদের ইচ্ছা মতো মনে করতে -2x টাকে হাটিয়ে দিই, তাহলে কত হবে, উভয় পাশে -2x করে দাও, তাহলে 7 + x 3 খালি পড়ে থাকবে, তাহলে উভয় পাশে আমরা কি করব, -7 করে দেই, তাহলে x এই পাশে 7টা আউট হয়ে যাবে, তাহলে 3 - 7, তাহলে x - 4, এটা এখানে থাক আমাদের। কেন, পরেরটা কি বলছে, x এটা ছোট করে নিতে পারি আমরা, x + 3x মাইনাস কত 21, তাহলে কত হয় 4x - 21, 4x - 21, এই পাশে থাকবে কত 5 - x, তাহলে x টাকে আউট করবো, উভয় পাশে কি করতে হবে, +x করতে হবে, 4x আর কত 5x - 21, এইখানে কত 5, উভয় পাশে আমরা 21 যোগ করে দেই, তাহলে কত হবে 5x, 21 আর 5 কত হয় 26, উভয় পাশে এবার 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে এই 5টা আউট হয়ে যাবে, 26 কত হবে 5। তাই এটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি, 5 দোকানে 10, 26 দোকানে 52, মানে 5. তার মানে আমরা কি হবে, রেঞ্জটা তাহলে কি দাঁড়ালো, 5 - 4 এর চেয়ে কি বড় হবে, আর কি 5.2 এর থেকে ছোট হবে। এখন দেখতে হবে এই রেঞ্জের মধ্যে কোন সংখ্যাটি রয়েছে। দেখো -5 রয়েছে, -4 এর চেয়ে কি অনেক আগে, তাই এটা হবে না। 6 কি 5.2 এর চেয়েও কি পরে, তাই এটাও হবে না। তার মানে 5 আর -6, -4 -5, তারপরে -6, তার মানে এটাও আউট। একমাত্র 5ই রয়েছে কি দেখো রেঞ্জের মধ্যে, 5.2, তার আগে নিশ্চয়ই কি রয়েছে 5 রয়েছে, তার মানে অপশন বি হবে সঠিক। এইভাবে করতে। নেক্সট অঙ্ক ঠিক একই টাইপের অঙ্ক, এইভাবেই করবো আমরা। তাহলে কি রয়েছে প্রথমটা, 2 + 4x, এটার ক্যালকুলেশন একটু এখানে আমরা করে দিচ্ছি, 5 দোকানে 10 মাইনাস কত x বাই কত 2, এটা ফার্স্ট কেস। এই কেসটাকে সমাধান করি। এখন নিচে কি রয়েছে 2 অসুবিধা করছে, উভয় পাশে 2 দিয়ে গুণ করে দাও, 2 দোকানে 4 প্লাস 4 দোকানে কত 8x, নিচের 2 এখানে আউট হয়ে যাবে, 2 দিয়ে গুণ করছি সব পাশে, 10 - x গেল। এবার আমি এই x টাকে আউট করব, তাহলে কি করতে হবে, উভয় পাশে +x করতে হবে, 4 + 9x, এখানে আসবে 10, এই 4টাকে আমি আউট করব এবার, তাহলে কি উভয় পাশে -4 করতে হবে, তাহলে 9x, এটা কত 6, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে -4 6, x ইকুয়াল তাহলে কত হবে, উভয় পাশে 9 দিয়ে ভাগ করে দিলাম, 6/9, তাহলে কাটাকাটি করো, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, তার মানে 2/3 মানে কত হয় 0.66, এটা গেল। এখন নেক্সট একটা করি এবার কি রয়েছে, এটা 3x প্লাস 3 -5 -3x গেল। এখন দেখো কাকে আউট করব, আমি এই -3x টাকে আউট করি, তাহলে উভয় পাশে +3x করতে হবে, 6x প্লাস 3, এখানে -3x টা আউট হয়ে গেল। এই 3টাকে আউট করবো, -5টাকে আমার ইচ্ছা খুশি আউট করো। আমি মনে করি উভয় পাশে -3 করে দিলাম, তার মানে 6x, তাহলে এখানে কত হবে -8, উভয় পাশে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে x এসে যাবে, 8/6, মানে x এর মানটা আগে বের করো, এটাই টার্গেট, 4/3, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 4/3, মানে 1/3, মানে 1.10 সামথিং আসবে। তাহলে এখন রেঞ্জটাকে ঠিক করে নিই, অ্যাডজাস্ট করে নিই, তার মানে কি হবে
এক সমস্ত 1/3 আর মাঝখানে থাকবে এক্স, এই পাশে আসবে 0.66। এখন দেখতে হবে এই রেঞ্জের মধ্যে কোন সংখ্যা আছে, এটাই হলো আমাদের অঙ্ক। এবার আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে দেখো তাহলে কি হবে, 0.66 চেয়ে ছোট হবে। 0.66 দেখো প্রথমটা কি রয়েছে, আগে একটা করে আসি। প্রথমে রয়েছে 1, 1 কি এর মধ্যে আছে, দেখো সর্বোচ্চ কত হবে আমাদের 0.6 এর চেয়ে ছোট মানে 0.65, তারপর 0.6 এর চেয়ে বড় কি 1, তাহলে 1 কে নেওয়া যাবে না, ওই আমাদের এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে 1 ক্যান্সেল। 2 দেখো তো 0.6 এর চেয়ে বড়, তার মানে 2ও ক্যান্সেল, এক যদি ক্যান্সেল 2 তো ক্যান্সেল হবেই। তারপরে কি রয়েছে -2 আর -1, এখন এই দুটোর মধ্যে এখন কি খেলা, কোনটা আমরা নিব। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফিকেশন দেখো এখানে কি রয়েছে, একটু এটা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে 0, এই পাশে আমাদের কত -1, তারপরে আমাদের কি হবে -2, আমাদের আছে কি একের চেয়েও সামান্য বেশি, -1 এর চেয়ে, তার মানে এই জায়গাটায় আছে ধরে নাও এক সমস্ত 1/3। এবার আমাদের দেখো কি -2 কি রেঞ্জের বাইরে না ভিতরে, রেঞ্জের কি বসে বল -2 রেঞ্জের কি বাইরে পড়ে গেল। তাহলে আমাদের কি বলছে x এর মান কত হতে পারে, -1 -2, তারপর দেখো 0, আর এখানে কি রয়েছে 1 সময়, তার আগে কি রয়েছে এই যে -1, তাহলে -1 হবে আমাদের গ্যাপের মধ্যে, দেখো রেঞ্জের মধ্যে পড়েছে, তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে পরেরটাও ঠিক একই রকম ইনইকুয়ালিটির অঙ্ক। 2x - 6 গ্রেটার দেন x - 3, উভয় পাশে +6 করে দাও। 2x গ্রেটার দেন x + 3, এখানে এই x টা সমস্যা করছে, তাহলে উভয় পাশে -x করে দিই, তাহলে x এই যে 3 হলো, একটা কন্ডিশন রেডি, আরেকটা কন্ডিশন একই রকম। পরটা কি হবে 1 + 3x গ্রেটার দেন 4x প্লাস কত 4, তাহলে উভয় পাশে আমরা কি করব -3x করে দেই, তাহলে 1, তাহলে এখানে 3 - 3x করলে খালি x পড়বে +4, উভয় পাশে আমরা -4 করে দেই, তাহলে -4 করলে এখানে কত আসবে -3, আর এখানে x। এখন রেঞ্জটা ঠিক করে নাও, এখানে কি ছিল গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন ছিল, আচ্ছা ঠিক আছে, তার মানে -3 এখানে হবে x আর এখানে হবে 3। এখন এই রেঞ্জ আমাকে দেখতে হবে কোনটা রয়েছে, এটা যদি 0 হয় তারপরে কত থাকবে 1, তারপরে কত থাকবে 2, তারপরে কত থাকবে 3, তাহলে এই পাশে -1, এই পাশে -2, এই পাশে -3, এই পাশে -4। এখন আমাকে কি বলছে কোনটা এর মধ্যে থাকবে রেঞ্জের মধ্যে, দেখো -3, 4 কি থাকবে, 4 দেখো 3 এর কি বাইরে, 3 কি সর্বোচ্চ কি +3, আমাদের কাছে 3 এর সমান হবে বা 3 এর চেয়ে কি ছোট হবে, তার মানে কি 4 তো নেওয়াই যাবে না, 4 আউট হয়ে গেল। এবার আসো কি -4 দেখো কততে রয়েছে, -4 কি আমাদের রেঞ্জ কতটুক, এই যে -3 পর্যন্ত আমাদের রেঞ্জ, এই যে 3 থেকে 3 পর্যন্ত -4 রেঞ্জের বাইরে, তাহলে -4টাও আউট হয়ে গেল। তারপর দেখো -6 আমাদের কি রেঞ্জের বাইরে আউট, রেঞ্জের মধ্যে কি রয়েছে একমাত্র দেখো 2 রয়েছে, 2 হবে সঠিক। এইভাবে এটা তোমরা দেখেই বলতে পারো 3 আর 3 এর মাঝখানে কি রয়েছে 2 রয়েছে, এটা কি করার দরকার নেই, বোঝানোর সাপেক্ষে কি বিভিন্ন ধরনের ছাত্র থাকে। পরেরটাও একই টাইপের অঙ্ক, তাই 2x সলভ করতে হবে, তাহলে কি করব 2x থেকে একটু সিম্পলিফিকেশন করে নিলে ভালো হতো, ঠিক আছে আমরা করে নিচ্ছি। তাহলে প্রথমে কি রয়েছে 2x - 3 4 - 2x, এখানে একটা রেঞ্জ আমাদের 4x - 5, দেখো এখানে সব তিনটা রিলেশন একসাথে দেওয়া রয়েছে, তখন আমরা কি করব এটার সাথে এটা একবার নাও বা এটার সাথে এটা কি একবার নাও, এইভাবে। তাহলে এখানের সঙ্গে কি হবে, তার মানে 4x - 5, এখানে কত 4x প্লাস 2x/3, এই হলো কি অঙ্ক। তাহলে এটাকে একটু ছোট করে নাও, তাহলে কত হয় 2x 3 4 কত 12, -7 প্লাস 6x, 4x মাইনাস কত 5, তাহলে 6 আর 2 কত 8x মাইনাস কত 12, এখানে কত 4x - 5, কাকে আউট করব আমরা 4x কে আউট করব, তাহলে ওই পাশে -4x করতে হবে, তাহলে এখানে কত হবে 4x -12, এখানে আসবে -5, আমরা যে কোনো -12টাকে আউট করি তাহলে ওই পাশে +12 করতে হবে, 4x আর +12 করলে +12 -5 কত হবে 7, তাহলে উভয় পাশে এবার 4 দিয়ে ভাগ করতে হবে, 7/4 একটা রেডি, সেটা এবার করবো আমরা। দেখো এখানে কি রয়েছে 3 এর লসাগু করে নাও আগে, তাহলে 4x মাইনাস কত 5,
তাহলে কত 4x প্লাস 2, 3 4 কত 12 আর 2 কত 14x বাই কত 3। তাহলে উভয় পাশে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, তো নিচের 3টা আউট হবে। 3 4 কত 12x মাইনাস 15, এই পাশে আসবে আমাদের 14x। এবার আমি মাইনাস 15 টাকা আউট করতে পারো, তাহলে উভয় পাশে প্লাস 15 করে দাও, 12x, তাহলে লিখতে হবে 14x প্লাস কত 15। আচ্ছা, এটা করে তেমন তো লাভ হলো না। আচ্ছা, এইটাকে আউট করি, তাহলে কি আমাদের সুবিধা হবে। তাহলে উভয় পাশে আমি কি করব মাইনাস 12x করে দিই, তাহলে কি হবে মাইনাস 15 14, মাইনাস 12x করলে তাহলে কত হবে এখানে 2x, উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দাও এবার 15/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 7.5 গেল। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 7/4, তো 4 4 1 পয়েন্ট সামথিং আসবে। 4 4 4 সাথে 4 4 সাথে 4 বলে 3 30, 4 7 কত 28, 2 20 এরকম। তাহলে রেঞ্জটা তাহলে ঠিক করে দাও, তাহলে কি হবে মাইনাস 7.5, এখানে আসবে x, এখানে আসবে 7/4, এই তো রেঞ্জ। এখন এর মধ্যে কোন সংখ্যাটি রয়েছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। দেখো 2 কি হবে, দেখো 7/4 করলে কত হয় 4 4 1 পয়েন্ট সামথিং, 2 কি এর চেয়ে বড়, তাই 2 কি মান নিতে পারবো, নিতে তো পারবো না। 8 কি নিতে পারবো, 8 দেখো এটা করলে কত হয় 1 পয়েন্ট সামথিং, তাহলে 8 তো অনেক দূরে, 2 হলো না, 8 হবে কিভাবে গেল। এবার দেখো 0 কি আছে এর মধ্যে, আগে দেখি মাইনাস 8টা আসবে, দেখো মাইনাস, আর এখানে কত সর্বোচ্চ 7.5, তারপরে আসবে কত, তাই আমি যদি রেঞ্জ হয় এখানে এটা মনে করো 0, তাহলে এখানে মনে করো আমাদের একবারে 7 লিখলাম, তারপরে তাহলে কি হবে -7, তাহলে এই পাশে তাহলে আমাদের কত হবে -8। আমাদের কি রয়েছে আরো কি পরে 7.5 এই জায়গাটায়, তার চেয়েও পরে, তার মানে কি এটাও কি আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি একমাত্র 0 হবে আমাদের সঠিক উত্তর। দেখো 0 হলো কি এর মধ্যে রেঞ্জের মধ্যে রয়েছে, কারণ কি মাইনাস থেকে আবার প্লাস আসলে মাঝখানে তো 0 থাকবেই। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। পরেরটাও প্রায় একই টাইপের অঙ্ক, এটা দেখো কি বলেছে, যদি -7 এত হয় x, এটা সাথে চেয়ে ছোট, 0 এত গ্রেটার দেন y এবং কি 12 চেয়ে লেস দেন, তবে y - x এর সর্বোচ্চ মান কত তা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক থাকলে খুব ভালো। দেখো x এর দেখো সর্বনিম্ন মান কত, দুটোই কি একটা x একটা y দিয়ে দেওয়া, x এর সর্বনিম্ন মান কত দেওয়া রয়েছে -7, x এর y - x এর সর্বোচ্চ মান কত, আচ্ছা আচ্ছা -7 y - x এর, আচ্ছা তাই এত, তাহলে এখানে কত রয়েছে যেহেতু বিয়োগ বলেছে, তাই এখানে কত x কত রয়েছে সর্বোচ্চ মান 12 গেল। তাই সর্বোচ্চ মান কত হবে y - x, তাহলে y এর মান কত 12, এখানে মাইনাস, এখানে কি -7, তাহলে কত হয় 12 প্লাস 7, তাহলে কত হবে 19 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন কি ডি। তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287 হলে এদের মধ্যে বৃহত্তম কত তা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক থাকলে পরে আমরা কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 8 2 10, একে 12, 7 8 7 15 2 17 18, 3 দিয়ে যায়, 3 4 কত 12, 3 দোকানে 6, 8 থেকে 6 গেলে কত 2 27, 3 নং কত 27, 3 4 12, 3 দোকানে 6 আর 4 2 3 দিয়ে দাও, 3 14 42, 3 তিরিখে কত 9, 11 দিয়ে যাচ্ছে, 11 কে 11, 3 3 11 33, এবার 13 দিয়ে দিলে কত হয় 1। আমাকে কি বলছে তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল হয় 1287, তাহলে এটাকে আমরা তিনটা ক্রমিক কি অযুগ্ম সংখ্যা, তাহলে বলছে এদের মধ্যে বৃহত্তমটা কত। আচ্ছা এটা এক, তো তাহলে বৃহত্তমটা কত, দেখো তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যা এখান থেকে আমাকে কি করতে হবে তৈরি করতে হবে, তাহলে আগে গুণ করলে কি হয় এত কি অ্যান্সার আসে, তাহলে কি হতে পারে 3 তিরিখে কত 9, 11 আর কি 13, দেখো 9 11 কি 13, এদের মধ্যে বৃহত্তমটি কত সেটা আমাকে কি নির্ণয় করতে, যাদের গুণ করলে কত হবে এত। আর যদি দেখো এখানে সংখ্যাগুলো কি রয়েছে তিনটা ক্রমিক অযুগ্ম সংখ্যা, আমরা অপশন টেস্টের সাহায্যেও করতে পারি এইভাবে। দেখো এটা যদি করি তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাহলে প্রথমটা কি দেওয়া হচ্ছে বৃহত্তমটা, তাহলে প্রথম সবচেয়ে বড়টা কত লার্জেস্টটা আমাদের কত 9, তারপরে কত হবে 7, তারপরে কত হবে 5 গেল। এখানে কি ওই সবচেয়ে বড় কি বলছে 11, তারপরটা কত হবে 9, তারপরটা কত হবে 7, এখানে কত হবে 13, 11 আর এখানে কত হবে 9, তারপরটা কত 17 সর্বোচ্চটা দেওয়া রয়েছে, তার আগেরটা কি বলছে অযুগ্ম সংখ্যা, তাহলে কত হবে
15, আর এটা কত হবে 13। এটা একটু মুছে দেই। এখন দেখো কোনটাতে গুণ করলে পরে আমাদের কি 7 আসে, তার মানে কি দেখো 7 নং কত 63, 63কে যদি 5 দিয়ে গুণ করি লাস্টে কত আসবে, 5 দিয়েই সংখ্যা আসবে। 5 3 5 15, তার মানে কি 5 দিয়ে আমরা লাস্টে কত রয়েছে ইউনিট 7, তার মানে এটা হবে না, গেল 63 5। তারপরটা গুণ করো দেখি 7 নং কত 63, 3 আর কাকে কত 1, তাহলে কত হবে 3 অক্ষে 3 আসবে, কিন্তু আমাদের আসতে হবে কত 7, এটাও হবে না, 7 নং 63 3। তারপর যদি এটা আমরা গুণ করি তাহলে কত হয়, এটাকে করে নাও 7 5 কত 12, 3 12 কত 7 5 সরি 5 7 35 এর 5, 3 5 35 এর 5, এখানে 3 3 5 কত 15 আসছে, মানে ইউনিট দিতে 5 আসছে, এটাও হবে না, একমাত্র কি হবে 9 11, তো 9 অক্ষে 9, 3 নং কত 9 অক্ষে 9, 3 সাথে মিলে যাচ্ছে, তার মানে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যেহেতু ইউনিট দিতে কত আসছে দেখো গুণ করো 9 অক্ষে 9, 3 7 আসছে, তার মানে আমাদের বলছে বড়টা কত, তাহলে বড়টা কত 13। বুঝছি ভাই, এইভাবেও আমরা করতে পারতাম 3 3 9 11 আর 13, সবার বড়টা কত 13। দুটো নিয়মই শিখিয়ে দিলাম, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলি মৌলিক সংখ্যা। নিচের বলছে কোনটি মৌলিক সংখ্যা নয়, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 8 আর 9 কত 17, 8 আর 7 যোগ করলে কত হয় 15, 15কে কি 3 দিয়ে ভাগ করলে মেলে, আর ভাগ করলে মিলে কি মৌলিক সংখ্যা হয় না, সেটা কি সংখ্যা হয় যৌগিক সংখ্যা। তাহলে প্রশ্ন অনুযায়ী অপশন বি হবে কারেক্ট। বাকিগুলো দেখো একটাও ভাগ যাচ্ছে না। 1900 একটা মৌলিক সংখ্যা, 97 কি একটা মৌলিক সংখ্যা, আর 89 কি একটা মৌলিক সংখ্যা। কোনটি মৌলিক সংখ্যা নয়, মানে 87 হলো যৌগিক সংখ্যা। অপশন বি হবে সঠিক উত্তর, 3 দিয়ে ভাগ যায়। পরেরটা কি বলছে p, p+2 p+4 সংখ্যা তিনটির মৌলিক সংখ্যা হলে p এর মান কত। তাহলে এর জন্য অপশনটি সবচেয়ে বেটার, এটা p+2 আর কি p+কি 4 বলছে আমাদের তিনটি মৌলিক সংখ্যা p এর মান কত। p এর মান এখানে দেওয়া রয়েছে, তাহলে এখানে p এর মান পুট করে প্রথমে আমরা 5 পুট করলাম, তাহলে প্রথমটা কত হবে 5, তারপরটা কত হবে 5 আর 2 7, তারপরটা কত হবে 9, পরে 29 পুট করো, তাহলে 29 পুট করলে প্রথমটা হবে 29, তারপরটা কত হবে 31, তারপরটা হবে 33। দেখো তো দেখি প্রথম কন্ডিশনটা একটু লক্ষ্য করো, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 9 কি মৌলিক সংখ্যা 9 মৌলিক সংখ্যা, 9 কি 3 দিয়ে ভাগ করে মেলে, তাই 9 কি যৌগিক সংখ্যা, তার মানে এই অপশনটা আমাদের ক্যান্সেল। একই রকম ভাবে এখানে 33 রয়েছে, 33 কে 3 দিয়ে ভাগ করলে মেলে, 33 হলে কি সংখ্যা যৌগিক সংখ্যা, আমাদের বলছে মৌলিক সংখ্যা, এটাও ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমাদের 5ও হলো না 29 হলো না। এবার 3 দেখো টেস্ট করো, তাহলে কি হবে প্রথমটা 3, 3 আর 2 কত 5, 3 আর 4 7, তিনটেই কি সংখ্যা মৌলিক সংখ্যা, কারণ এই তিনটে সংখ্যা কি 1 এবং সেই সংখ্যা বলতে কি 3 যদি ধরি 1 কে 3 কে 1 এবং 3 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই 3 5 7 হলো কি একই রকম তিনটি কি মৌলিক সংখ্যা, তার মানে কি অপশন সি হবে কারেক্ট আনসার। পরটা কি চেক করারই দরকার নেই। পরে বলছে পাই আর 22/7 দুটি সংখ্যার মধ্যে কোনটি কি। এখানে হলে মনে রাখবে পাই হলো অমূলক সংখ্যা আর 22/7 কি মূলক সংখ্যা। কারণ কি মূলক সংখ্যা অমূলক সংখ্যা ডেফিনেশনটা কি, মূলক সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে q নট ইকুয়াল টু কি 0, অর্থাৎ সেটা হলো কি আমরা কি বলি মূলক সংখ্যা। যদি এইভাবে না লিখতে পারি আমরা সেটাকে আমরা কি বলি অমূলক সংখ্যা, না লিখতে পারলে অমূলক সংখ্যা, লিখতে হলে মূলক সংখ্যা। তাহলে দেখো পাইকে যদি আমরা লিখি, পাইকে লিখতে পারি দেখো 22 এর 7 টাকে বুঝি, তাহলে বুঝতে 22/7 হলো মূলক সংখ্যা। একে যদি আমরা ভাগ করে তাহলে কত জানি 3.14, অর্থাৎ ভাগ করলে পরে তো ভাগটা মিলবে না, কিন্তু ভাগটা একটা রিপিটিং সংখ্যা আসবে। রিপিটিং সংখ্যা মানে কি নির্দিষ্ট ঘর পর কি হবে এরকম রিপিট করবে, 2 3 2 3 ভরে নাও, আবার মনে করো 3.14 14 14 এরকম রিপিট করবে সিকোয়েন্সে। এই যখন রিপিট করবে তখন সেটাকে বলে কি রিপিটিং সংখ্যা। যখন যেই সংখ্যাটা এরকম রিপিটিং হয় মানে দশমিকের পরে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলি রিপিটিং হলে সেটাকে আমরা বলি মূলক সংখ্যা, মনে থাকবে। তার মানে কি 22/7 কি মূলক সংখ্যা, পাই তো এরকম হবে না, পাই ই এগুলো হলো অমূলক সংখ্যা। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 এবং তাদের সমষ্টি কত আমাকে নির্ণয় করতে হবে। দুটি ক্রমিক সংখ্যার গুণফল কত 168, এই যার জন্য তোমরা কি আমরা অপশন টেস্ট করতে পারি বা এখান থেকে আমরা বের করতে পারি। 168 2 দিয়ে দাও, 8 দোকানে 16 4, 7 দিয়ে দাও, 7 12 84। এখন বলছে তাদের যুগ্ম সংখ্যার সমষ্টি কত। আবার দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে 6 দোকানে 12, 2 দিয়ে কত 3 দোকানে 6, তাহলে 7 দোকানে কত 14 হয়, আর 2 দোকানে 4 আর 3 4 12, কি কি সংখ্যা পেলাম 12 আর 14। দেখো এটা ভেঙে আমরা তাহলে 12 আর 14, দেখো দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, আর 12 আর 14 কে যদি গুণ করো তাহলে কত আসবে 168। তাহলে এই দুটো সংখ্যার সমষ্টি কত 4 2 6 1 1 কত 2, এটাই বলছে আমাকে বের করতে সমষ্টি। অপশন ডি। 4টি ক্রমিক
অযুগ্ম সংখ্যার সমষ্টি 328 হলে বড় সংখ্যাটি কত আমাকে নির্ণয় করতে বলছে। তাই 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি হলো 328, বড় সংখ্যাটি কত? অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে গ্যাপ কত করে হয় দেখো, 3, 5, 7, 9, গ্যাপ সবসময় কত করে হয়? 2 করে হয়। তার মানে এইটাকে আমরা কি করব? এভারেজের কনসেপ্ট দিয়ে করব। দেখো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি এত, তাহলে এদের এভারেজটা কত? 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে এভারেজটা হবে কি? 4 8 32, 4 দোকানে 8, 82। তাহলে দেখো আমরা 4টা সংখ্যা 1 2 3 4, এখানে কি মিডল টার্ম আমরা পাচ্ছি? মিডল টার্ম তো পাচ্ছি। তখন এভারেজটা সবসময় যখন মিডল টার্ম না পাবো তখন এই দুটোর মাঝখানে, মানে 4টা টার্ম আছে, 4টা টার্মকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 2 নম্বর টার্ম আর 3 নম্বর টার্মের মাঝখানেরটা হবে আমাদের এভারেজ। যখন কি এরকম জোড় সংখ্যা থাকবে 1 2 মাঝখানেরটা খুঁজে পাবো না, তাহলে সেই ক্ষেত্রে এরকমই দেওয়া রয়েছে 4টি, তাহলে এদের গড়টা কত? এই গড়টা মাঝখানে বসবে 82। তার আগেরটা তাহলে কত হবে? 81। তারপরটা কত হবে? 83। তার আগেরটা যেহেতু 2 2 করে গ্যাপ করে কমে, তাহলে প্রথমেরটা কত হবে? 79। এটা তাহলে কত হবে? 85 হবে। এখন কি বলেছে? বড় সংখ্যাটি কত আমাকে নির্ণয় করতে বলছে। 71। এই হবে আমাদের সঠিক উত্তর। নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে ততই ছোট, তবে সংখ্যাটি কত হবে? তার মানে কোন সংখ্যাটি বলছে? কোন সংখ্যাটি 49 থেকে যতটা বড়, তার মানে x - 49। আবার কি 95 থেকে যতটা ছোট, তাহলে 95 - x, তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে x এর মান আমাকে বের করে সমাধান করো, তাহলে x এর মান কি হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 9 5 কত? 14, 9 4 13 কে 14, নিচে 2, তাহলে কাটাকাটি করলে কত হয়? 72 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এ বি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, যেখানে বি এ অপর একটি মৌলিক সংখ্যা, এরপর মৌলিক সংখ্যাগুলি সংখ্যা, মানে কি? মানে একটা সংখ্যা আছে এ বি, একে উল্টালে পরেও একটা কি পাবো? মৌলিক সংখ্যা। সেরকম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যতগুলো আছে তাদেরকে যোগ করতে বলছে আমাদের। এই হলো কি অঙ্ক। তো কি কি হতে পারে? 13, 17, 37 আর কত? 79। দেখো এদেরকে যদি উল্টাও তাহলে কত হবে? 31। একে উল্টালে কি হবে? 71। একে উল্টালে কত হবে? 73। আর একে উল্টালে কত হবে? 97। এই 4টা সংখ্যাই আমরা পাবো, যেটা 2 অঙ্কের সংখ্যা, যাদেরকে উল্টলে পরে আবার সেটাই কি থাকে? মৌলিক সংখ্যা থাকে। 13 তাকে উল্টালাম 31, সেটাও কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এই হলো বলছি। এখন টোটালটার সাম আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক, এটাই হলো অঙ্ক। টোটাল সাম করলে কি হবে? তাহলে 13 আর 31, দেখো ইউনিট ডিজিট গুলো সবগুলো কি আলাদা আলাদা রয়েছে, ইউনিট ডিজিট গুলো আমরা চেক করলেই হবে। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 7 আর 1 8 যোগ করলে কত হয়? 8। ইউনিট ডিজিট চেক করছি খালি। 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 9 আর 7 যোগ করলে কত হয়? 16। তাহলে 8 6 14 4 18, তাহলে ইউনিট ডিজিটে কত আসবে? 8। 8 দিয়ে কোন সংখ্যা রয়েছে? এটা। তার মানে আমাদের অ্যানসার কত হবে? 418। এত এর এককের স্থানীয় অঙ্ক কত হবে তা নির্ণয় করো। এককের স্থানীয় অঙ্ক নিয়োগ করার নিয়মের টেকনিক কি আমরা পূর্বের ভিডিওতে শিখেছি, আজকে তাহলে সলভ করবো এটা। আর তার সঙ্গে কিছু বলবো। 24 - 27738 প্লাস 26654। আমরা জানি কোন সংখ্যার যদি ইউনিট ডিজিটে 0 1 5 6 থাকে তাহলে কোনো তোমার টেনশনের দরকার নেই, যা থাকবে ইউনিটে সেটাই হবে। আমরা এখানে 6 হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে কি বলছি? 4 দিয়ে ভাগ করতে। তাহলে 38 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 9 36। তাই রিমাইন্ডারটা নিতে হবে। 4 9 36, রিমাইন্ডার কত? 2। তাহলে 2 থাকলে কি হবে? 7 স্কয়ার মাইনাস ইউনিট ডিজিট খালি ধরতে হবে, ইউনিট ডিজিট 3। তাহলে 4 6 কত? 24। ভাগ মিলে গেলে আমি কি বলেছি? ভাগ মিলে গেলে মাথায় 4 দিতে হবে। তাহলে 3 2 বার 4 মানে 81, 7 স্কয়ার মানে 49, এখানে কত? 6। তাহলে 81 আর 6 যোগ করলে হবে 87। তার থেকে যদি 49 বিয়োগ করো, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 8। খালি ইউনিট ডিজিট নিয়ে কাজ আমাদের, তাহলে ইউনিট ডিজিট খালি চেক করবো, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 8 হয় না, মানে ইউনিট ডিজিটটা খালি দেখলাম। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, আর এই অঙ্কগুলি করে আমাদের নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটি পুরো ডিটেইলসে সলভ হলো। এবং আজকে যে অঙ্কগুলি করার এখানে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।